হাই বন্ধুরা, গুড মর্নিং। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকেরে বার হয়েছি আমার বাড়ির কাছ থেকেই পুরো ভিডিওটা দেখাচ্ছি। আমরা রাস্তায় রয়েছি, এটা আমার বাড়ির রাস্তা থেকে যাচ্ছি। বৃষ্টির মধ্যে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও কাজে যেতে হয়, কারণ এমার্জেন্সি কাজ থাকে, সেগুলো করার জন্য যেতে হয়। দেখতে থাকো বন্ধুরা, আজকে কী কাজ করি না করি। এটা আমাদের বাড়ির রাস্তা, এখন এই যাচ্ছি। বাইরের রাস্তা ছেড়ে এটা মেন রোডে চলে এসেছি। মেন রোডে উঠে যে দোকান থেকে জিনিস কিনবো সে দোকানেও যাব, সেটাও দেখাবো। আমি চলে এলাম দোকানে। আজকের বসাবো তো কোমোট, সেই কোমোটটা আমি নিয়ে নিচ্ছি। এই দোকান থেকে কোমোটটা যাবে, কোমোটটা একবার খুলে দেখিয়ে নিলাম। কোমোটটা নিয়ে আমি গাড়িতে করে চলে আসছি। গাড়ি করে চলে এসেছি কাজের কাছাকাছি, যেখানে কাজ করব। ঢুকে পড়ছি আমি গাড়ি নিয়ে। এই যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বিল্ডিংয়ের 4 তলায় আমি কাজ করব। গাড়িটা পার্কিংয়ে রেখে, দেখতে পাচ্ছেন এটা 11 তলা একটা বিল্ডিং। এই বাথরুমে কোমোটটা আমি বসাবো। আজকে তোমাদের দেখো কোমোট কীভাবে ফিটিং করতে হয়, কী কী লাগে, সেসবগুলো সমস্ত কিছু দেখাবো। এই বাথরুমটা ভেঙে, নিচের ফ্লোরটা ভেঙে টালি চেঞ্জ করে এই কোমোটটা বসানো হচ্ছে। কোমোটটা আমি দেখতেই পাচ্ছ বার করে নিচ্ছি। কোমোটটা বাক্স থেকে বার করে আমি একটু দেখে নেব কোমোটটা ঠিকঠাক আছে কি। কোমোটের সাথে যে জিনিসগুলো যাবে সেইগুলো আমার হাতে এখন যেটা আছে, এটা হচ্ছে সিট কভার কোমোটের উপরে। এটা হলো সিস্টেম। সব এক এক করে খুলবো, খুলে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সিস্টেমটা খুললাম, প্লাস্টিকটা সাইডে রেখে দিয়ে সব রেখে দিয়েছি সাইডে। কোমরটা সুন্দর করে, আমার হাতে একটা মার্কার আছে, মার্কার দিয়ে আমি কোমরের, যেহেতু কোমরটা বসানোর জন্য হোল করতে হবে, ফুটো করতে হবে, সেই জন্য আগে চার গলাটা ভালো করে মাপ নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে টাইলসটা যেহেতু নতুন বসানো, বা টাইলস যাতে না ফেটে যায়, ওই জন্য যে 4টে দাগ তোলা হয়েছে, সেই 4টে দাগে আমি হালকা করে একটু হাতুড়ি আর স্ক্রুড্রাইভার মেরে ড্রিল দিয়ে ফুটো করে নিয়েছি। ফুটো করে নেওয়ার পরে যে সব ফিটিংসগুলো যায় সেগুলো নিয়ে ভালো করে কাপড় দিয়ে পরিষ্কার করে আবার কোমরটা সুন্দরভাবে সেটিং করব। সেটিং করা হয়ে গেলে এবারে কোমরের যে নাটগুলো যায় সেগুলো আমি আস্তে আস্তে একটা একটা করে টাইট দেব। আমি ভালো করে এখন টাইট বা জাম করে নিচ্ছি, যাতে না কোমরটা নড়ে। টাইট দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে নাড়িয়ে একবার দেখবো কতটা মজবুত হয়েছে। তোমরা বুঝতেই পারবে আমি হাত দিয়ে নাড়াচ্ছি। দেখো কিছুই হচ্ছে না, কোমরটা একদম ভালোভাবে বসে গেছে। এর মধ্যেই সিস্টেমটা, কোমরটা যেহেতু বসে গেছে, তারপরে সিস্টেমটা আমি রেডি করে নিচ্ছি। এক একটা পেয়ার পার্টস, কোমরের যেসব জিনিসগুলো সেগুলো পার্ট পার্ট ওয়াইজ আমি রেডি করে নিচ্ছি। সব সিস্টেমের ভিতরে চলে যাবে। সিস্টেমটাও সুন্দরভাবে ড্রিল করে আমি বসিয়ে নেব। তার আগে টেপ দিয়ে মাপ করে, মেজারমেন্ট করে আমি মার্কার দিয়ে দাগ দিয়ে নেব।
দাগ দেওয়া হয়ে গেলে ড্রিল মেশিন নিয়ে আমি আবার ওই দুটো ড্রিল মেশিনের আগে স্ক্রুড্রাইভার আর হাতুড়ি দিয়ে আমি সেই হালকা করে একটু টাইলসের উপরে দাগ দিয়ে দেবো, যাতে না টাইলসটা বেশি ফেটে যায়। সেই জন্যে দেখতে পাচ্ছ ড্রিল মেশিন দিয়ে আমি হোলগুলো বানিয়ে নিচ্ছি। হোলগুলো হয়ে যাওয়ার পরে আমি এর ভিতরে যথারীতি ফুলফিল করে কাঠের গুটকা বা পিভিসি গুটকা দিয়ে আমি ফের এটাকে টাইট দিয়ে নেব। সিস্টেমটাকে ভালো করে টাইট দিয়ে এটাকেও আমি দেখাবো ট্রেনে যে কতটা মজবুত হয়েছে, বুঝতেই পাচ্ছেন। এবারে সিস্টেমটাতে জল, কোমোটে যে জল ফ্লাশ করা হবে সেই পাইপটা আমি এখন ফিটিং করছি। কতটা পরিমাণে জলের প্রেশার বুঝতেই পারবেন, জল পড়ছে, ট্যাঙ্কিতে জল লোড হচ্ছে, মানে কোমোটের ফ্লাশ বক্সে। এর কোমোটের পিছনে যে সিস্টেম থেকে যে লাইনটা লেগেছে এবং কোমোটের সাথে যেটা অ্যাড হয়েছে যে পাইপটা, সেই পাইপটার কাছে আমি একটু জাম করে নেব যাতে না জল লিক করে। তারপরে সিস্টেমে বসানো হয়ে গেলে কোমোটের উপরে যে সিট কভারটা সেটাকেও বসিয়ে নেব। সিট কভার বসানো হয়ে গেলে আমি কোমোটের গোড়ায় ভালো করে হোয়াইট সিমেন্ট দিয়ে জাম করে নেব, যাতে না কোনো রকমের কোনো লিকেজ বা কোনো কিছু যাতে না হয়। এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একটু শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থাকবে। আর কেমন হচ্ছে ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। ফ্ল্যাশ করে দেখলাম সব ঠিকঠাক আছে। টাটা, সবাই ভালো থাকবে।